ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি একটা ব্লগ। অনেক দিন পর একটা এরকম বড় সড়ো ব্লগ নিয়ে এসেছি। কয়েকদিন আগে যেহেতু গিয়েছিলাম দুর্গাপুর ফরচুন পার্কে, জানোই তোমরা, অলরেডি আমি শর্টসে দিয়েইছিলাম, তো সেটার একটা বড় দেখে একটা ব্লগ বানিয়েছি। তো বাস সেটাই শেয়ার করতে চলে এলাম। তো আমরা প্রথমে 4 ঘন্টা জার্নি করে পৌঁছে গিয়েছি দুর্গাপুর। তারপরে কিছুটা ফ্রেশ হয়ে নিয়েছি, আর ওরা আমাদেরকে কিন্তু এই গেস্ট কার্ড আর সাথে তিলক দিয়ে ওয়েলকাম করেছে। ভীষণ সুন্দর ব্যবস্থাপনা। যেহেতু আমরা অনেকটা দূর থেকে জার্নি করে এসেছি, তাই কিছুটা রিফ্রেশমেন্টের জন্যেই আমরা চা, স্ন্যাক্স যা ব্যবস্থা ওনারা করেছিলেন সুন্দরভাবে, তো সেগুলো একটু নিলাম। আর জায়গাটাও একটু ঘুরে দেখছিলাম, কারণ তখনও অনেকেই এসে পৌঁছয়নি, অনেকেই দূর থেকে আসছেন আমাদের মতো। তো ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, এবং তারপর সবথেকে আনন্দের বিষয় ছিল যে বাড়ির লক্ষ্মীদের দিয়ে কিন্তু সেদিনের প্রদীপ প্রজ্বলন হয়েছিল। এর জন্য এখানকার কর্ণধার লাড্ডুবাবুর জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানে ডক্টর চয়েসের ক্যাম্পেনিংয়ের সমস্ত নতুন আপডেটস এবং অন্যান্য মিটিংস ছাড়াও ছিল কিন্তু প্রচুর কালচারাল প্রোগ্রাম, ডান্স পারফরমেন্স, মিউজিক্যাল পারফরমেন্স তোমরা শুনতে পাবে, দেখতে পাবে। তো মন দিয়ে দেখতে থাকো এই ব্লগটা শেষ পর্যন্ত। মিস্টার গোপাল স্যারকে ফেলিসিটেট করলেন, বরণ করে নিলেন মঞ্চে। গোপালজি মাস্টার। এই কোম্পানির জন্য যারা যারা অনেক যে টার্গেটগুলো অ্যাচিভ করেছেন তাদেরকেও বিভিন্ন প্রাইজ দেওয়া হচ্ছে। তো আমরাও কিন্তু পেয়েছি, এবং সেটা কী পেয়েছি অবশ্যই দেখাবো। তবে তার আগে এই ওদের যে ক্যাম্পেনিংটা হয়েছিল সেটার কিছু ক্লিপস আমাদেরকে দেখানো হলো। আর ইনি এসেছিলেন আরেকজন, আমি ওনাদের ঠিক ডেজিগনেশনটা বলতে পারবো না, তবে উনি ছিলেন একজন মোটিভেশনাল স্পিকার, খুব ভালো বলছিলেন। আর এই ছিল ডক্টর চয়েসের অ্যাড। এটা হয়তো তোমরা অনেকেই দেখেছো, এটা নতুন কিছু নয়। আমার প্রিয় একেনবাবুরও এখানে আসার কথা ছিল, কিন্তু যেহেতু দুর্গাপুর, হয়তো কলকাতা হলে উনি আসতে পারতেন, দুর্গাপুর বলে উনি পৌঁছতে পারেননি। এখানে কিন্তু অনেক রকম খেলা চলছিল। যাই হোক, মনে কিন্তু প্রচুর আশা ছিল একেনবাবুকে দেখার। তবে যাই হোক, এই পারফরমেন্সগুলো দেখতে থাকতে খুব ভালো লাগবে। গোপালজি थोड़ा स्टेज हो जाए, थोड़ा सा पीछे তারপরে লোকনাথ ট্রেডার্স এবং এই তৃতীয় শ্রী আনন্দ। কিন্তু ডক্টর চয়েস আর খাঁটি সর্ষের তেল, একদম ঝাঁঝালো কাচ্চিখানি তেল, তাই খাবার দাবার কিন্তু ছিল অসাধারণ। এই ছিল আমার প্ল্যাটার। আমি সবটাই মোটামুটি প্লেটের মধ্যে তুলে নিয়েছিলাম। আর ইলিশ মাছ সেদিন তো ঝোঁকে পড়ে দুখানা খেয়ে নিয়েছি। তো প্রথম থেকে কী কী ছিল তোমাদেরকে দেখাই চলো। স্যালাডের মধ্যে তো অনেক রকম অনেক কিছু ছিল। পাস্তা স্যালাড ছিল, এছাড়াও তো বিভিন্ন ফ্রুট স্যালাড, পাইনাপেল স্যালাড, আরও ছিল কর্ন স্যালাড, আর মেইন কোর্সে ছিল চিকেন কষা, ইলিশ ভাপা বা সর্ষে ইলিশ বলতে পারো, যেটার স্বাদ ছিল অসাধারণ, একদম পিওর পদ্মার ইলিশ। মাছটা দেখেই কীরকম লোভ লাগছে দেখো, আর ইস রে, ভেঙে গেল। যাই হোক, এইটা কিন্তু আমার ছিল না, আমি খাওয়া দাওয়ার পর এগুলো তুলছিলাম। প্রত্যেকেই অনেকটা অনুষ্ঠান এনজয় করার পর এবং বিভিন্ন প্রয়োজনীয় কথাবার্তা হওয়ার পর প্রত্যেকে লাঞ্চ এনজয় করছিল। আমি একটুখানি ভিডিও এনজয় করছিলাম, আর সাথে খাবারও। এদিকে রাইসে ছিল কিন্তু হোয়াইট রাইস, তার সঙ্গে বিরিয়ানি, আর ছিল কুলচা। এদিকে পাঁপড় টাপড় ছিল, টক দই, রায়তা, কোনো কিছুর খামতি কিন্তু ওনারা রাখেননি ওনারা। এটা ছাড়াও ছিল পনির, মানে ওটা কড়াই পনির ছিল, তাছাড়া আরেকটা আলুর দম মতো ছিল, মিক্সড ভেজ ছিল ডাল মাখনি, শেষে ডেজার্ট ছিল আইসক্রিমের সঙ্গে চকো চিপস আর চকলেট সিরাপ।
এই অনুষ্ঠানটা আমি সত্যিই ভীষণ এনজয় করেছি। এই দিনটা আমার কাছে ভীষণ রিমার্কেবল। শুনতে অদ্ভুত লাগলেও বাট ডক্টর চয়েসকে আমার অসংখ্য ধন্যবাদ। কারণ সবসময় কিন্তু আমরা এই সমস্ত জায়গায় আসার সুযোগ পাই না। তো যাই হোক, লাঞ্চের পরে কিন্তু বিকেলের স্ন্যাক্সেরও ব্যবস্থা ওনারা করেছিলেন। সেটাও দারুণ ছিল দেখলেই। আর তারপরেও কিন্তু অনুষ্ঠান চলছিল। কিন্তু আমাদের হয়তো বেরিয়ে যাওয়ার সময় চলে এসেছিল। কারণ যেহেতু অনেকটা দূর যেতে হবে আমাকে ধরে লোক ধরে ভিডিও করবে না, ঠিক আছে? বেশি সময় নষ্ট করতে পারছি না, ইচ্ছে থাকলেও থাকতে পারছিলাম না। সবগুলো জিনিস আর দেখতে পাচ্ছি। খেলাধুলা তো চলছিল, আমি কিন্তু একটা প্রাইজ জিতেছি কুইজে। যাই হোক, সেসব না হয় পরে। এখন দেখে নাও আমি কী গিফট পেয়েছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো।